আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জামের খুব মজাদার একটা শরবত তৈরি করে দেখাবো। গ্রীষ্মকালীন মৌসুমি ফল আম, জাম, কাঁঠাল, লিচুর মধ্যে জাম বেশি দিন থাকে না, তাই সুস্বাদু এই শরবতটি জামের সিজন থাকতে থাকতেই তৈরি করে ফেলুন খুব সহজে। এখানে আমি 2 কাপ জাম নিয়েছি, আর লাগবে চিনি স্বাদ অনুযায়ী, বিট লবণ পরিমাণ মতো, আর মাঝারি সাইজের কাঁচামরিচ একটি। জামগুলোকে আমি ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি বিচি ছাড়িয়ে নিব। হাত দিয়েই আমি এভাবে করে বিচি ছাড়িয়ে নিচ্ছি। যদি পাকা জাম হয় তাহলে টিনের কৌটায় আপনারা ঝাঁকি দিয়ে বিচি ছাড়িয়ে নিতে পারেন। এখন জামগুলোকে আমি ব্লেন্ড করে নিব। জাম দিয়ে দিলাম, এখন চিনি দিচ্ছি, বিট লবণ দিলাম, আর দিচ্ছি একটা কাঁচামরিচ। এখানে আমি পরিমাণ বলে দিচ্ছি না, কারণ চিনি আর লবণের পরিমাণ সম্পূর্ণই নির্ভর করবে আপনাদের স্বাদের উপর। 4 গ্লাসের মতো ঠান্ডা পানি দিয়ে এখন ভালো মতো ব্লেন্ড করে নিব। এই শরবতটা আপনারা কতটুকু ঘন বা পাতলা খেতে চান সে অনুযায়ী পানি দিবেন, তবে এই শরবতটা ঘনর চেয়ে পাতলা খেতেই বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল জামের শরবত। খুবই সুন্দর একটা পার্পেল কালার এসছে। জামের শরবতের কালারটা দেখলেই মন ভরে যায়। এখন আমি একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। জামের এই শরবত ছেঁকে খেতে পারবেন। আমি একটাতে ছেঁকে নিচ্ছি, আর একটাতে ছাঁকা ছাড়াই ঢেলে দিচ্ছি। ছেঁকে নিলে এরকম একটা ঘন প্রলেপ বের হবে। যদিও দুভাবেই এই শরবত খাওয়া যায়, তবে আমার কাছে এই শরবত ছেঁকে খেতেই বেশি ভালো লাগে, কারণ এতে শরবতটা একদম ক্লিয়ার থাকে। ঠান্ডা ঠান্ডা পরিবেশনের জন্য বেশি করে বরফ দিয়ে দিচ্ছি। এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।